হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে তোমাদের আমি ক্লাস 11 এর ম্যাথ করাবো, ইউনিট 2 ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 8 জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। এর আগে আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তে তোমাদের ভিডিওগুলি আপলোড করেছি। আজকে পার্ট 4 এ সংক্ষিপ্ত উত্তর ধর্মের 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলি আপলোড করব। পরপর আমরা 6 করে আপলোড করতেই থাকবো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখন শুরু করছি আমি প্রশ্ন উত্তর পর্ব। এক নম্বর প্রশ্ন, tan থিটা প্লাস cot 2 থিটা ইকুয়াল টু 2। আমাকে সমাধান করতে বলেছে। একই রকম ভাবে আমরা এখানে ভেঙে দেব। tan থিটাকে ভাঙলে sin থিটা বাই cos থিটা, এখানে cot থিটাকে ভাঙলে cos 2 থিটা বাই sin 2 থিটা ইকুয়াল টু 2। এবার আমরা এখানে লসাগু করে দেব। cos থিটা sin 2 থিটা, sin 2 থিটা sin থিটা প্লাস cos 2 থিটা cos থিটা ইকুয়াল টু 2। এবার এখানে দেখো cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলা। সেজন্য এখানে হলো cos 2 থিটা মাইনাস থিটা, নিচে যা আছে তাই, ইকুয়াল টু 2 থিটা থেকে থিটা cos থিটা, নিচে cos থিটা sin 2 থিটা ইকুয়াল টু 2। দেখো এখানে cos থিটা কেটে যাবে, তবে এখানে অবশ্যই উল্লেখ করে রাখতে হবে যে cos থিটা নট ইকুয়াল টু 0, কারণ cos থিটা কোনো মতে মানে কোনো 0 হয়ে গেলে এখানে কিন্তু পুরো রাশিটাই অসঙ্গত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বের করব sin 2 থিটা। sin 2 থিটা ইকুয়াল টু তাহলে পেলাম হাফ মানে sin এর আকার নিয়ে আসলে কত হবে, sin 30 মানে পাই বাই 6। আচ্ছা, তাহলে sin থিটা ইকুয়াল টু sin পাই বাই 6 মানে এটা হচ্ছে sin আলফা। তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা যদি হয় তাহলে আমরা ফর্মুলা জানি, থিটা ইকুয়াল টু মানে এখানে 2 থিটা n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, আলফা মানে পাই বাই 6, এটা আসবে। এবার আমরা এই 2টা শুধু নিচে নামিয়ে দিলে আমাদের অ্যানসার মিলে যাবে। তাহলে আমি এখানে লিখি, অতএব থিটা ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 12। এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন। কিন্তু এখানে উল্লেখ করে রাখতে হবে যে n টা কি। n হচ্ছে আমার এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, সেজন্য আমার ইন্টিজার নাম্বারের সাইন দিয়ে দিলেই হবে যে n বিলংস টু z। z হচ্ছে ইন্টিজার নাম্বারের সাইন। এই হলো সলিউশন। 2 নম্বর অঙ্ক, cot থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 sec থিটা। এখানে যে সলিউশনটা বের হবে অবশ্যই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তাহলে আমি প্রথমে cot থিটাকে ভেঙে দিলে cos থিটা বাই sin থিটা, এখানে tan থিটাকে ভাঙি sin থিটা বাই cos থিটা, এটা হবে 2 বাই cos থিটা। এবার আমরা এখানে লসাগু করে দিলাম sin থিটা cos থিটা, এটা হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা 2 বাই cos থিটা। আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু 1 বসিয়ে দিলাম। sin থিটা cos থিটা ইকুয়াল টু 2 বাই cos থিটা। এবার আমরা এটাকে গুণ করে দিই। গুণ করে দিলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু cos থিটা। এখানে কাটবো না, কাটলে আমার জেনারেল সলিউশনটা ভুল চলে আসবে। এবার আমরা 2 sin থিটা cos থিটা, cos থিটাকে বাম দিকে নিয়ে আসি, cos থিটা ইকুয়াল টু 0। এখান থেকে cos থিটা কমন নিব। cos থিটা কমন নিলে থাকবে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে হয় cos থিটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখি হয় cos থিটা ইকুয়াল টু 0। cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা জেনারেল সলিউশন কি জানি,
থিটা ইকুয়াল টু লিখতে পারি 2n প্লাস 1 পাই বাই 2, এটা হয়। আর যদি এটা সমান ধরি, এখান থেকে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে সাইন থিটা ইকুয়াল টু কি পাবো? সাইন থিটা ইকুয়াল টু পাবো হাফ। তাহলে 1/2 মানে হচ্ছে সাইন পাই বাই 6। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 6 যদি হয়, তাহলে থিটার ভ্যালু কি হবে? থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। তাহলে থিটার ভ্যালু দুটো পেলাম, এটা একটা। আচ্ছা, এবার আমরা n এর ভ্যালু 0, 1, 2 এভাবে বসে আমরা থিটার ভ্যালুগুলো বের করব। তাহলে প্রথমে এখানে যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই, n ইকুয়াল টু 0 বসিয়ে পাই কোথায়? এটা 1 নম্বর নাম দিয়ে দিলাম, এটা 2 নম্বর। তাহলে এখানে লিখবো 1 ও 2 এ, 1 ও 2 এ n ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে এখানে যদি n ইকুয়াল টু 0 বসাই, তাহলে থিটার ভ্যালু কত পাবো? থিটার ভ্যালু পাই বাই 2 মানে 90 ডিগ্রি পাবো। আর এখানে যদি n ইকুয়াল টু 0 বসাই, তাহলে থিটার ভ্যালু পাবো পাই বাই 6। দুটো অ্যান্সার হয়ে গেল। এবার যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই, n ইকুয়াল টু 1 বসালে, এখানে n ইকুয়াল টু 1 বসালে ক্যালকুলেশন করো 3 পাই বাই, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 3 পাই বাই 2, এটা একটা অ্যান্সার। আর এখানে যদি n ইকুয়াল টু 1 বসাই, তাহলে পাই মাইনাস পাই বাই 6, পাই মাইনাস পাই বাই 6 মানে হয়ে যাবে তোমার পাই মাইনাস পাই বাই 6। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে 270 ডিগ্রি আসবে, আর এটা ক্যালকুলেশন করে 150 ডিগ্রি, আর এই দুটো ক্যালকুলেশন করে আসবে 90 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে এরপরে যদি n ইকুয়াল টু আমরা 2 বসাই, তাহলে কিন্তু 360 থেকে পার হয়ে যাবে। তার মানে আর ভ্যালুগুলো আমরা নিব না, সেটা তোমরা বসিয়ে দেখতে পারো। তাহলে এখানে আমরা জেনারেল সলিউশন পেলাম। থিটা ইকুয়াল টু কি লিখবো? থিটা ইকুয়াল টু পেলাম 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 150 ডিগ্রি এবং 270 ডিগ্রি। এটাই হচ্ছে জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন। 3 1 নম্বর অঙ্কটা হচ্ছে cot 2x = cos x + sin x। প্রথমে আমি ভেঙে নিই। cot x কে ভাঙলে cos 2x / sin 2x, এদিকে যা আছে তাই। এবার আমরা cos 2x এর ফর্মুলা cos স্কয়ার x - sin স্কয়ার x লিখলাম, সমান সমান এদিকে cos x + sin x, আর নিচে যে sin 2x আছে এটা কোণাকোণে গুণ করে দিলাম sin 2x। এবার সবাইকে বাম দিকে নিয়ে আসি, আর এটা ফর্মুলা ফেললে হবে cos x + sin x একটা, আর cos x - sin x, এটা বাম দিকে আনলে মাইনাস cos x + sin x sin 2x = ডান দিকে থাকছে 0। এবার এখান থেকে দেখো আমরা কমন নিই, cos x + sin x কমন নিয়ে নিই। তাহলে cos x + sin x কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো cos x - sin x - sin 2x = 0। এবার আমরা লিখতে পারবো এখান থেকে যে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে sin cos x + sin x = 0 লিখে দিই, তাহলে হয় cos x + sin x = 0। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে sin x - cos x। তাহলে sin x এর নিচে cos x নিয়ে আসলে এটা কত হবে? এটা হবে tan x = -1, -1 মানে আমরা লিখতেই পারি -tan π/4। তাহলে এটাকে আমরা এভাবে ফিগারটা আনতে পারি যে tan -π/4। তাহলে tan x = tan আলফা। তাহলে আমরা জেনারেল সলিউশন কি হবে? তাহলে এখানে জেনারেল সলিউশন হবে x = n π মাইনাস, এখানে প্লাস হয় প্লাস আলফা মানে π/4। তো ক্যালকুলেশন করলে এখানে n π - π/4 চলে আসবে। তাহলে এটা একটা জেনারেল সলিউশন, n বিলংস করছে z এর মধ্যে। এবার আমরা এটা = 0 লিখব।
cos x minus sin x minus sin 2x equal to 0। এখান থেকে আমরা sin 2x কে ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা হবে কি cos x minus sin x equal to sin 2x। এবার উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে এটা হবে কি cos square x plus sin square x plus minus 2 sin x cos x, আর এটা হবে sin square 2x। তাহলে এটাই ভ্যালু হচ্ছে কত 1, এটা হবে sin 2x আর এটা হচ্ছে 2 না sin square 2x। এবার এটাকে সাজিয়ে নিই, এটাকে ডান দিকে চলে যায়, তাহলে এটা হবে sin square 2x plus sin 2x minus 1 equal to 0। তাহলে এই ফিগারটা আসার পরে এটা সলিউশন করা যাবে না, তখন আমরা শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা সলিউশন করব। তাহলে এখানে আমরা x 2x equal to পাবো minus 1 plus minus root over 1 square minus 4 dot 1 dot minus 1, মানে minus b plus minus root over b square minus 4ab by 2 এর ফর্মুলা 2a হচ্ছে 1। এবার এটা ক্যালকুলেশন করলে minus 1 plus minus root over root 5 by 2 আসছে। এবার দেখবে minus 1 minus root 5 by 2 এই ফিগারটা কিন্তু sin থিটা sin এর মধ্যে sin আলফা যদি ধরি তাহলে sin থিটার মধ্যে বিলংস করছে না, কারণ sin এর ভ্যালু সবসময় minus 1 থেকে প্লাস 1 এর মধ্যে বিলংস করবে। তো এই ভ্যালুটা দেখবে তোমরা মাইনাস 1 থেকেও ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা মাইনাসটা নেব না, শুধু পজিটিভটা নেব -1 প্লাস √5/2। তার মানে এটা আমরা ধরে নিলাম sin আলফা, এই ভ্যালুটা একটা ধরে নিলাম sin আলফা। তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা যে sin 2x, এটা ভুল হয়েছে, এটা sin 2x কে আমরা x ধরেছি পুরোটাই, তাহলে sin 2x sin আলফা পেয়ে গেলাম। তাহলে এখানে থেকে জেনারেল সলিউশন কি হবে 2x n pi plus minus 1 to the power n alpha। এবার x টা নিচে নামিয়ে দিই না 2 টা নিচে নামিয়ে দিই, তাহলে এটা হবে n pi by 2 plus minus 1 to the power n, এটা হবে alpha by 2। এখানে লিখে দেব where, যেখানে আলফার ভ্যালুটা হচ্ছে sin আলফার ভ্যালু হচ্ছে, এখানে লিখব যেখানে sin আলফা ইকুয়াল টু -1 প্লাস √5/2। তাহলে এটা একটা জেনারেল সলিউশন পেলাম, আর এখানে x ইকুয়াল টু এটা একটা জেনারেল সলিউশন পেলাম। তাহলে দুটো জেনারেল সলিউশন, একটা n পাই -π/4, একটা জেনারেল সলিউশন n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা/2। এখানে n টা অবশ্যই হবে বিলংস z ইন্টিজার নাম্বার। এই হলো উত্তর। 3 এর 2 নম্বর sin x plus cos x equal to √2 cos 2x। আমি √2 cos 2x টাকে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে লিখি sin x plus cos x minus √2 cos 2x equal to 0। এবার আমি এই cos 2x এর ফর্মুলা ফেলি, এটা লিখি sin x plus cos x √2, এখানে ফর্মুলাটা হবে cos square x minus sin square x equal to 0। এটাকে ফর্মুলায় ফেলে একবার cos x plus sin x cos x minus sin x, এই প্লাসটা কমন নিয়ে নিই, এখানে সরাসরি করছি, তাহলে এটা হবে sin x plus cos x কমন নিলাম, তাহলে এখানে থাকবে যেটা সেটা হচ্ছে 1 minus √2 cos x minus sin x টা থাকবে equal to 0। এবার আমরা লিখবো হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। প্রথমে এটা সমান 0 লিখি, তাহলে হয় sin x plus cos x equal to 0। তাহলে এখান থেকে sin x equal to কি হবে -cos x, -cos x টা নিচে নিয়ে আসলে এটা হবে tan x equal to -1, -1 equal to লেখা যায় tan -π/4। তাহলে এখান থেকে জেনারেল সলিউশনটা আমরা পাবো যেটা সেটা হচ্ছে x equal to n pi minus π/4। এটা একটা জেনারেল সলিউশন পেলাম। এবার চলে আসবো এটা অথবা, তাহলে এখানে লিখবো অথবা 1 minus √2 cos x minus sin x equal to 0।
তাহলে এখান থেকে আমরা cos x মাইনাস sin x টা যদি বের করি তাহলে কি হবে cos x মাইনাস sin x ইকুয়াল টু 1/√2 হয়ে যাবে। এবার আমি কি করব প্রতিটার সঙ্গে 1/√2 গুণ করি, তাহলে এটা হবে 1/√2 cos x 1/√2 sin x, তাহলে ডান দিকে একটা 1/√2 গুণ করলে 1/2 হয়ে গেল। এবার এটাকে একটা ফর্মুলা তৈরি করব, এটাকে আমি cos π/4 এটাকে sin π/4 লিখে দিই, তাহলে এটা হবে cos π/4 cos x মাইনাস sin π/4 sin x ইকুয়াল টু হাফ হচ্ছে cos 60 ডিগ্রি ভ্যালু মানে cos π/3। এবার এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b ফর্মুলা মানে x প্লাস π/4 ইকুয়াল টু cos π/3। এবার আমরা কি করব cos x ইকুয়াল টু বা cos θ ইকুয়াল টু cos আলফা হলে আমরা জেনারেল সলিউশন কি জানি, আমরা জেনারেল সলিউশন জানি সেটা হচ্ছে যে θ ইকুয়াল টু 2n π প্লাস মাইনাস π/3। এবার একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে হিসাব করব, তাহলে এখানে লিখব হয় x প্লাস π/4 যখন ধরবো তাহলে 2n π প্লাস π/3 ধরলাম একবার, তাহলে এখান থেকে x বের করি, তাহলে π/4 টা ডান দিকে নিয়ে যাই 2n π প্লাস π/4 3 মাইনাস π/4, এটা ক্যালকুলেশন করলে হবে 2n π প্লাস π/12, তাহলে এটা একটা জেনারেল সলিউশন উত্তর আমার চলে আসবে। এবার মাইনাস ধরে যদি করি এবং বা অথবা x ইকুয়াল টু 2n π মাইনাস π/3 মাইনাস π/4, এটা ক্যালকুলেশন করলে হবে n π মাইনাস 7 π/12, তাহলে এটা একটা জেনারেল সলিউশন হলো। তাহলে আমরা তিনটা জেনারেল সলিউশন পেলাম, একটা হচ্ছে x ইকুয়াল টু n π মাইনাস π/4, একটা x ইকুয়াল টু 2n π প্লাস π/12, একটা হচ্ছে x ইকুয়াল টু 2n π মাইনাস 7 π/4, যেখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা বা আমরা লিখতে পারি n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। 4 নম্বর প্রশ্ন cot x মাইনাস cot 2x ইকুয়াল টু 2, তাহলে আমি প্রথমে এটাকে ভাঙি, এটা ভাঙলে cos x বাই sin x cos 2x বাই sin 2x ইকুয়াল টু 2। এবার আমরা একই রকম ভাবে লসাগু করব, তাহলে নিচে হবে sin x sin 2x, তাহলে এটা হবে sin 2x cos x মাইনাস cos 2x sin x ইকুয়াল টু 2, তাহলে এটা হচ্ছে কার ফর্মুলা দেখো sin x cos b মাইনাস cos a sin b, তাহলে এটা হচ্ছে sin a মাইনাস b এর ফর্মুলা, তাহলে 2x মাইনাস x আর নিচে হচ্ছে sin x sin 2x ইকুয়াল টু 2, তাহলে এটা হবে sin 2x মাইনাস x x নিচে sin x sin 2x sin x কেটে দেবো ইকুয়াল টু 2, কিন্তু এখানে উল্লেখ করে দেবো sin x নট ইকুয়াল টু 0, কারণ sin x 0 হয়ে গেলে রাশিটাই ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এখানে পেলাম আমরা sin 2x ইকুয়াল টু 1/2, 1/2 মানে হচ্ছে sin কত π/6 30 ডিগ্রি, তাহলে sin θ ইকুয়াল টু sin আলফা, তার মানে ফর্মুলা হচ্ছে এখানে 2x ইকুয়াল টু n π প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, তাহলে এখানে x হবে n π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/12, যেখানে n বিলংস z ইন্টিজার নাম্বার। তোমরা এই অধ্যায়ের ফর্মুলাগুলো আগে ভালোভাবে মুখস্থ রাখবে, তারপর অঙ্কগুলো বুঝতে পারবে, কারণ আমি এখানে যেহেতু সংক্ষিপ্ত উত্তর ধর্মীতে চলে এসেছি ফর্মুলাগুলো আর বলছি না, আমি সরাসরি অঙ্ক করার সময় বলছি, তোমরা মুখস্থ রেখে অঙ্কগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। 5 নম্বর অঙ্ক cos x plus cos 2x plus cos 3x equal to 0, তাহলে প্রথমে আমি এখানে cos a plus cos b ফর্মুলা পেলি, কিন্তু এটা মিলিয়ে করতে হবে, এটার সঙ্গে এটা ধরি, তাহলে cos x plus cos 3x আগে লিখলাম প্লাস cos 2x equal to 0,
তাহলে cos a প্লাস cos b এর ফর্মুলা ফেলি, তাহলে এটা হবে 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস, এটাকে a ধরবো বড়টাকে, x টাকে b ধরবো সব সময়, উল্টো ধরলে অসুবিধা নাই, cos মাইনাস হলে তো প্লাস হয়ে যায়, cos 2x ইকুয়াল টু 0। তাহলে এটা হলো 2x cos 2x হবে এটা, আর এটা হবে cos x প্লাস cos 2x ইকুয়াল টু 0। এবার এখান থেকে cos 2x কমন নিই, তাহলে cos 2x কমন নিলে 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0 থাকলো। তাহলে আমরা এবার লিখব হয় cos 2x ইকুয়াল টু কি 0, অথবা 2 cos x plus 1 equal to 0, 2x equal to 2n plus 1 pi by 2। তাহলে এখান থেকে আমরা x বের করে নেব, x equal to হবে 2n plus 1 pi by 4, এটা একটা জেনারেল সলিউশন হয়ে গেল। আর এখানে cos x বের করলে হবে -1/2, -1/2 হচ্ছে cos 120 ডিগ্রির মান, মানে 2 pi by 3। তাহলে cos θ equal to cos x equal to cos θ বা cos θ equal to cos alpha হলে x equal to জেনারেল সলিউশন হবে 2n pi প্লাস মাইনাস 2 pi by 3, যেখানে n belongs z। তাহলে একটা জেনারেল সলিউশন আমরা পেয়ে গেলাম, এটা। 6 নম্বর কোশ্চেন, sin 2x plus sin 4x plus sin 6x equal to 0। একই রকম ভাবে এটাও ফর্মুলা ফেলবো, sin c plus sin d, এটাকে বাইরে রাখবো। তাহলে আমরা ফর্মুলা জানি sin a plus b by 2 cos a minus b by 2, আর sin 4x টাকে বাইরে রাখলাম ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করি, এটা হবে 2 sin 4x, এটা হবে cos 2x plus sin 4x ইকুয়াল টু 0। এবার sin 4x কে কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো 2 cos 2x plus 1 equal to 0। তাহলে হয় sin 4x equal to 0 অথবা 2 cos 2x plus 1 equal to 0। তাহলে sin θ equal to 0 হলে আমরা θ equal to কি জানি, θ equal to জানি আমরা n pi, তাহলে x equal to হবে এখানে n pi by 4, এটা একটা উত্তর পেয়ে গেলাম। আর এদিকে cos 2x সমান যদি বের করি কি বের হবে -1/2, যেটা হচ্ছে cos 2 pi by 3 এর ভ্যালু। তাহলে cos θ equal to cos alpha, মানে 2x equal to হবে ফর্মুলা 2n pi প্লাস মাইনাস 2n pi by 3। এবার 2 2 কেটে দিই, তাহলে x equal to থাকবে n pi প্লাস মাইনাস pi by 3, where n belongs z, মানে n টা হচ্ছে ইন্টিজার নাম্বার। তাহলে এটা একটা জেনারেল সলিউশন এবং এটা একটা জেনারেল সলিউশন।